ওকে, ওয়েলকাম স্টুডেন্ট। তাহলে আজকে আমরা চলে এসেছি নাম্বার সিস্টেমের তৃতীয় খণ্ড বা পার্ট 3 নিয়ে। এখানেও আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখব, যে সেগুলো আমরা কি করে সলভ করতে পারি, তাড়াতাড়ি করতে পারি, টাইম কম ব্যবহার করে করতে পারি। ঠিক আছে, তাহলে তার জন্য তোমাদের প্রথম কোয়েশ্চেন চলে আসছে কি না, বলছে দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট কথাটা ভুল, এখানে নাম্বারটাই দেওয়া রয়েছে হচ্ছে 122 টু দি পাওয়ার, মানে বেসিক্যালি এখানে দেওয়া রয়েছে পিপিটি বলে এরকম আছে 122 টু দি পাওয়ার 173। এর ইউনিট ডিজিট কত হবে? তাহলে এটা হচ্ছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিট ডিজিটের উপরে। তাহলে এর ইউনিট ডিজিটটা আমরা কি করে বের করব, ভালো করে দেখে নাও। যখনই আমাদের কোনো নাম্বারের শেষে, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি নাম্বারের শেষে কি রয়েছে না 2 রয়েছে, তাহলে তার পাওয়ারে কত আছে না 173, সেটা আমরা আগে দেখব না। যখনই আমরা কোনো নাম্বারের শেষে 2 দেখতে পাবো, 3 দেখতে পাবো, 7 দেখতে পাবো বা 8 দেখতে পাবো, এই চারটের মধ্যে যে কোনো একটা নাম্বার আমরা ইউনিট ডিজিটে দেখতে পাবো, তাহলে তার পাওয়ারকে প্রথমে আমি কি করব, 173কে 4 দিয়ে ভাগ করে নেব। ঠিক আছে, 4 দিয়ে যেই ভাগ করছি তাহলে আমার প্রথমে কি চলে আসবে, 4 4 16, 1 চলে এলো, 3 চলে এলো। নেক্সট আমার কি হবে, 4 3 12, তাহলে আমার ভাগশেষ আমি কত দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি। নেক্সট আমাদের কাজ কি হবে, যে সিম্পল এখানে 173কে হাটিয়ে দিয়ে আর এই 122-এর মধ্যে শুধু ইউনিট ডিজিটকে তুলব আর ভাগশেষকে তার মাথায় লিখে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার 1-এর ইউনিট ডিজিট যা হবে, 122 টু দি পাওয়ার 173-এর ইউনিট ডিজিট তাই হবে। তাহলে 2 টু দি পাওয়ার 1-এর ইউনিট ডিজিট কত না 2। তাহলে আমাদের অ্যান্সার কত চলে এলো না অপশান এ, দ্যাট ইজ 2। ওকে, দেখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। বলছে দ্য ইউনিট ডিজিট ইন দ্য সাম অফ 124 টু দি পাওয়ার 372, 124 টু দি পাওয়ার 373। এবার আগেরটাতে ছিল হচ্ছে 2 3 7 আর 8-এর ক্ষেত্রে আমি ওই নিয়মটা বলেছিলাম। এখানে কি আছে না 4 আছে। দেখো এককের ঘরে কে আছে না, এককের ঘরে রয়েছে আমার, এককের ঘরে আমার রয়েছে কে না 4। তাহলে এককের ঘরে যেই আমার 4 রয়েছে, তাহলে 4-এর ক্ষেত্রে নিয়মটা কি না 4 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে, দেখো কত হয় 4। 4 টু দি পাওয়ার 2 সেটা কত হয়ে যায় না 16। আবার 4 টু দি পাওয়ার 3 যেই আমি করব তাহলে কত হয়ে যাবে না 64। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি, যখন 4 টু দি পাওয়ার অড নাম্বার তখন ইউনিট ডিজিট কত আসছে না 4। 4 টু দি পাওয়ার ইভেন নাম্বার তখন ইউনিট ডিজিট কত আসছে না 6। তাহলে এখানে 4-এর মাথায় কি আছে, ইভেন আছে না অড আছে? আমি দেখতে পাচ্ছি এখানে ইভেন নাম্বার রয়েছে, তাহলে এই পোর্শনটার ইউনিট ডিজিট কত চলে আসবে, তাহলে এই জায়গাটার ইউনিট ডিজিট কত চলে আসবে না, এই জায়গাটার ইউনিট ডিজিট 6 চলে আসবে। সিমিলারলি এই জায়গাটার ইউনিট ডিজিট কত চলে আসবে না, এই জায়গাটার ইউনিট ডিজিট দেখো এখানে কি রয়েছে, অড পাওয়ার রয়েছে, তাহলে এখানে ইউনিট ডিজিট কত আসবে না 4 চলে আসবে। তাহলে আমার বেসিক্যালি কি হচ্ছে 6 + 4 কত হয় ইউনিট ডিজিট না 10 হয়, যার ইউনিট ডিজিট কত না বা এককের ঘরের সংখ্যা কত না 0। তাহলে হবে কত না অপশান ডি। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো মুভ অন টু নেক্সট কোয়েশ্চেন। ওকে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট 4387 টু দি পাওয়ার 245। এটা আমি লিখে দিচ্ছি কোয়েশ্চেনটা এখানে। বলছে 4387 টু দি পাওয়ার 245 ইন্টু 621 টু দি পাওয়ার 72। এর আমাকে জানতে চেয়েছে যে ইউনিট ডিজিটটা কত হবে, এর আমার ইউনিট ডিজিট কত হবে। তাহলে আমি কি বলেছিলাম, আচ্ছা বলেছিলাম কি 2, 3, 7, 8। যখনই ইউনিট ডিজিটে এই নাম্বারগুলো থাকবে তার পাওয়ারকে আমি কি করব, 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 245কে আমি কি করছি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। 4 6 24, 5 চলে এলো, 4 1 কে 4, তাহলে 5 থেকে 4 মাইনাস করলে কত হয় না 1।
তাহলে আমি ভাগ শেষে কত পাচ্ছি না 1 পাচ্ছি। তাহলে সিম্পল আমি কি করব না 7^1 লিখে দেবো। আর তোমরা খুব ভালো করেই জানো 1-এর মাথায় যাই পাওয়ার থাকুক, পাওয়ার সবসময় আমার কি থাকবে না 1ই থাকবে, মানে ইউনিট ডিজিট এককের সংখ্যা সবসময় আমার 1ই চলে আসবে। তাহলে 1 এখানে যাই থাকুক 1ই চলে আসবে। তাহলে আমার ইউনিট ডিজিট কত হয়ে গেল না 7×1 দ্যাট ইজ 7। তাহলে এককের ঘরের সংখ্যা কত, এই গুণটার আরও রয়েছে এখানে নাকি, হ্যাঁ তো হয়ে গেছে। তাহলে পুরো এককের ঘরের সংখ্যা কত চলে এলো না 7 চলে এলো। তাহলে অপশান ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো মুভ অন টু নেক্সট কোয়েশ্চেন। তাহলে তোমরা যদি আমাদের অফলাইন সেন্টারের প্রতি ইন্টারেস্টেড থাকো তাহলে তার অ্যাড্রেস আমাদের এখানে লেখা রয়েছে, দ্যাট ইজ KNC রোড বারাসাত নিয়ার হরিতলা মোড় 700124। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। বলছে ফাইন্ড দ্য ইউনিট প্লেস ডিজিট ইন 71, 72 আপ টু 79। কত হবে ইউনিট ডিজিট সেটা আমার জানতে চেয়েছে। চলো দেখি আমরা এবার করি, কি করে করব। যখনই আমাকে এরকম গুণ দেবে আমার পুরো সংখ্যা তো গুণ করার দরকার নেই, আমি খালি এককের ঘরের সংখ্যাটা তুলবো এবং তার মধ্যেও যদি আমার 2 অঙ্কের সংখ্যা বা ডবল ডিজিট চলে আসে আমি শুধু এককের ঘরের সংখ্যাটাকেই নেব। যেমন দেখো আমি এখানে উল্টো দিক দিয়ে করছি, 9×8 কত হয়, আমি 78×79 দেখবো না, 9×8কে মাল্টিপ্লাই করবো, কত হয় 72 হয়। 72 মানে কত, ইউনিট ডিজিট 2। 2কে 7 দিয়ে গুণ করবো, ইউনিট ডিজিট কত চলে আসবে না 4 চলে আসবে। 4কে 6 দিয়ে গুণ করবো, কত চলে আসবে না 4 চলে আসবে। 4কে 4 দিয়ে গুণ করবো, ইউনিট ডিজিট কত চলে আসবে না 16 মানে 6 চলে আসবে। সিমিলারলি 6কে 3 দিয়ে গুণ করবো, ইউনিট ডিজিট কত না 8 চলে আসবে। 8কে 2 দিয়ে গুণ করলে 6 চলে আসবে। 6কে 1 দিয়ে গুণ করলে আবার 6 চলে আসবে। তাহলে আমার আলটিমেটলি ইউনিট ডিজিট কত চলে এলো, অপশান ডি দ্যাট ইজ 6। ওকে, দেখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ, বলে এই নাম্বারটা দেওয়া রয়েছে। আচ্ছা এগুলো তোমরা আশা করি বুঝতে পারছো যে এই যে মাঝখানের এই অ্যারোগুলো রয়েছে ওগুলো হচ্ছে পাওয়ারের অ্যারো, মানে পাওয়ারটাকে বোঝাতে চেয়েছে বেসিক্যালি, যে 217^413 এটা বোঝাতে চেয়েছে। তাহলে আবার কি না আমি এখানে দেখতে পাচ্ছি 7 রয়েছে, এখানে 9 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 2 রয়েছে। আচ্ছা 7, 4 আর 2 এটা আমি এতক্ষণে শিখে গেছি। 7 আর 2 এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হবে, আর 4 এর ক্ষেত্রে অড ইভেনের ব্যাপার রয়েছে। 9এরটা একটু দেখে নিই। আচ্ছা চলো, তাহলে 9^1 কত হয় না 9 হয়। 9^2 কত হয় না 81 হয়। 9^3 কত হয় না 729 হয়। ওকে, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, যখন 9 অড তখন কত চলে আসছে না 9 চলে আসছে এককের ঘরের সংখ্যা। 9^2 মানে কি ইভেন, কত চলে আসছে না 1 চলে আসছে এককের ঘরের সংখ্যা। তাহলে এখানেও 4-এর মতন অড ইভেনের ব্যাপার রয়েছে। তাহলে সিম্পল এখানে আমি প্রথমে 7-এর পাওয়ারে 413 রয়েছে, তাকে আমি 4 দিয়ে ভাগ করছি, যেটা আমি করতেই হবে। তাহলে 4 দিয়ে যেই ভাগ করছি, 4×1 = 4, 1 নেবে এলো 0, 4×3 = 12। তাহলে 1 চলে আসছে, তার মানে আমি লিখবো 7^1 ইন্টু 9 কি আছে, এখানে অড নাম্বার রয়েছে, তার মানে আমার কি চলে আসবে এককের ঘরের সংখ্যা 9 চলে আসবে। তাহলে 9 লিখে দিচ্ছি ইন্টু 4 কি আছে, ইভেন নাম্বার রয়েছে, তাহলে কত হবে না 6 হয়ে যাবে। তাহলে 6 আমি লিখে দিচ্ছি। লাস্টে কে আছে 812, তাহলে 812কে আমি কি করব 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4×2 = 8, 4×3 = 12। এবার বলবে স্যার আপনি তো এতক্ষণ বলছিলেন যে ভাগশেষ যেটা রয়েছে সেটাকে পাওয়ারে করব, কিন্তু এখানে তো ভাগশেষটাই 0, তাহলে কি করব? তাহলে কিচ্ছু আমি করব না, সিম্পল। আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি এই জায়গাটা, ছোট ছোট করে লিখে দিই, নাহলে কোশ্চেনটা ঢেকে যাচ্ছে। তাহলে দেখো যখন আমার ভাগশেষ 0 হয়ে যাবে তার উত্তর তোমরা পেয়ে গেলে যে ভাগশেষ 0 হয়ে গেলে আমরা কি করব, সিম্পল আমরা করে দেবো হচ্ছে 2^4, মানে যাকে দিয়ে ভাগ করছিলাম সেটাকে মাথায় তুলে দেবো যখন আমার ভাগশেষ 0 হবে। আদারওয়াইজ কিন্তু 1, 2, 3 এর মধ্যে কোনো একটা নাম্বার আসবে সেটাকে মাথায় লিখবো। ভাগশেষ 0 হলে আমরা কি করব, পাওয়ারটাকে 4 করে দেবো। তাহলে আমার কি হয়ে যাচ্ছে 7^1, 7, 9, 6, 16 মানে
16-এর 6, তাহলে কি হয়ে যাচ্ছে 6 6 কত হয় 36-এর 6, 6 নং 54, এখানে 4, 4 7 28, এখানে হয়ে গেল 8। তাহলে আমার অপশান ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? দেখে নাও, কোনো অসুবিধা থাকলে আমাকে এক্ষুনি বলো। ওকে, তাহলে আমরা 6 নম্বর কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। তাহলে ভালো করে দেখো এখানে কোয়েশ্চেন কি রয়েছে। দ্য ইউনিট ডিজিট অফ 433 ইন্টু 456 ইন্টু 43n ইজ n প্লাস 2, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n। অপশান দেওয়া রয়েছে। এই কোয়েশ্চেন কিন্তু আমাদের সলভ করতে গেলে অপশান টেস্ট করতে হবে, আদারওয়াইজ এটার কোনো উপায় নেই। ওকে, তাহলে দেখো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, ইউনিট ডিজিটগুলো মাল্টিপ্লাই করছি। 3 ইন্টু 6 ইন্টু n কত হয় না 8n, সেটা কার সাথে ইকুয়াল হয়ে যাবে না n প্লাস 2 এর সাথে ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি দেখবো 8n এর ইউনিট ডিজিট আর n প্লাস 2 এর ইউনিট ডিজিট আমার ইকুয়াল হচ্ছে কিনা এই অপশানগুলোকে পুট করে। তাহলে আমি প্রথমে কি করছি, n এর ভ্যালু 1 পুট করছি। তাহলে n এর ভ্যালু যদি 1 পুট করছি, 8 ইন্টু 1 কত হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে। এখানে 1 পুট করলে 1 প্লাস 2 আমার 3 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম অপশান আমি কেটে দিলাম, কারণ এখানে 8 আসছে, এখানে 3 হচ্ছে। নেক্সট আমার কি আছে না 8-এর সাথে আমি কি করছি 8 ইন্টু 8 করছি, তাহলে আমার 64 আসছে, ইউনিট ডিজিট আমার 4। তাহলে 8-এর সাথে আমার 2 যোগ করলে কত চলে আসছে না 10, ইউনিট ডিজিট হচ্ছে 0। তাহলে আবার আনইকুয়াল, আবার এটাকে আমি কেটে দিলাম। নেক্সট আমার কি আসছে 8 ইন্টু 3 কত আসছে না 24, ইউনিট ডিজিট আবার 4, তারপর আবার 3 প্লাস 2, তাহলে ইউনিট ডিজিট কত চলে আসছে না 5। তাহলে আবার দেখছি আমি আলাদা, তাহলে আবার আমি এখানে কেটে দিচ্ছি। নেক্সট আমার কি আসছে 8 ইন্টু 6 ইকুয়ালস টু হচ্ছে 48, মানে আমার কত হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 8। আর এখানে আমি যদি 6 পুট করি, তাহলে আমার 6 প্লাস 2 করলে ইউনিট ডিজিট কত হয়ে যাচ্ছে না 8। তাহলে আমার দেখতে পাচ্ছি এখানে দু জায়গাতেই 8 চলে আসছে, তাহলে আমার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। বলছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য সাম অফ ফার্স্ট 111 হোল নাম্বারস। তাহলে প্রথম 111টা হোল নাম্বারের ইউনিট ডিজিট কত হবে। তাহলে এর জন্য আমাকে যেটা জানতে হবে, এপি সিরিজের ফর্মুলা, একটা ছোট্ট ফর্মুলা, যে প্রথম 111টা নাম্বারের হোল নাম্বারের যোগফলের ফর্মুলা। সেটা ফর্মুলাটা কি না n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n হচ্ছে প্রথম কটা নাম্বারকে তুমি তুলবে। তাহলে এখানে আমি সিম্পল কি করব, কিছুই না, আমার করার কিচ্ছু নেই। এখানে বলেছে প্রথম 111টা নাম্বার, তাহলে আমি n এর জায়গায় 111 বসিয়ে দিচ্ছি, ইন্টু n প্লাস 1 হবে, এক্সট্রিমলি সরি, n প্লাস 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে 112 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে 2 দিয়ে আমি কাটাকুটি করে দিচ্ছি, 5 দুগুণে 10, 1 2 6 12। তাহলে আমার কত হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট, 6-এর সাথে 1 গুণ করলে অ্যান্সার হয়ে যাচ্ছে 6। ওকে, তাহলে বন্ধুরা আজকের পর্যন্ত এখানেই আমরা রাখলাম। পরের দিনকে আমরা HCF LCM এর ওপর কোয়েশ্চেন নিয়ে আসবো, প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো এসছে। থ্যাংকস টু এভরিওয়ান।